আজ আমরা 232 পাতার সরলগুলি করব। আর প্রত্যেক চ্যাপ্টারে সরল অঙ্ক করার আগে তোমরা সেই অঙ্কের নিয়মগুলো আগে পড়ে নেবে। দেখো, এখানে রয়েছে সরলের মান নির্ণয়ের সময়ে শুধু গুণ ও ভাগ থাকলে কিন্তু কোনো বন্ধনী না থাকলে পরপর গুণ বা ভাগ করতে হয়। তার মানে কি, বাম দিক দিয়ে এটা মনে রাখতে পারো, যদি শুধু গুণ আর ভাগ থাকে, কোনো বন্ধনী না থাকে, তাহলে আমরা বাম দিক দিয়েই শুরু করে পরপর এগোতে থাকবো। দেখো, এখানে 3টি অঙ্ক আমি তুলে নিয়েছি, 1 দাগ, 2 দাগ আর 3 দাগ। প্রথম অঙ্কে রয়েছে 81 ভাগ 9 গুণ 8। তাহলে সত্য অনুসারে বা নিয়ম অনুসারে আমরা বাদিক দিয়ে অঙ্ক করতে করতে যাব। এখানে ভাগ আগে করতে হবে, গুণ পরে করতে হবে, এমন কোনো কিন্তু নিয়ম নেই। বাম দিকে আমরা যেটা পাবো সেটাই করতে করতে যাব। দেখো, 81কে 9 দিয়ে ভাগ করলে 9 9 81, 9, আর এর সাথে থাকছে গুণ 8, তাহলে 8 9 72। পরেরটা দেখো, 77 ভাগ 7 গুণ 5। তো প্রথমে ভাগের কাজ রয়েছে, আমরা অঙ্কের মধ্যে ভাগের কাজটি আগে করে নেব। 77কে 7 দিয়ে ভাগ করলে 7 11 77, তার সাথে গুণ 5। এখন 11-র সাথে 5 গুণ করলে 5 11 55। এবার দেখো, 3 দাগে 6 গুণ 7 ভাগ 3। এখানে কিন্তু গুণের কাজ আগে রয়েছে, আমরা গুণের কাজই আগে করব। তাহলে 6 7 42 ভাগ 3। এখন 42কে 3 দিয়ে ভাগ করলে 3 14 42 14। পরে আরও 3টে অঙ্ক তুলে নিয়েছি, 4 5 6। দেখো, এখানে রয়েছে 18 গুণ 5 ভাগ 9। 18কে 5 দিয়ে গুণ করলে 5 40 শূন্য, হাতে 4, 5 5 4 9 90। তারপরে রয়েছে ভাগ, তারপরে 9 বসিয়ে দিলাম। এখন 90কে 9 দিয়ে ভাগ করলে 9 10কে 90 10। 5 দাগে রয়েছে 49 ভাগ 7 গুণ 9। তো 49কে 7 দিয়ে ভাগ করলে 7 7 49 7, তার সাথে গুণ 9 বসিয়ে রাখলাম। এখন 7 9 63। এরপর 6 দাগ, 6 দাগে রয়েছে 54 ভাগ 6 গুণ 4 ভাগ 12। তো 54কে 6 দিয়ে ভাগ করলে 6 9 54 9, তারপরে রয়েছে গুণ 4, গুণ 4 বসিয়ে দিলাম, আর রয়েছে ভাগ 12। এখন দেখো, 9কে 4 দিয়ে গুণ করলে 4 9 36, আর রয়েছে ভাগ 12 ভাগ 12। এখন 12-র নাম তাই 3 12 36, মানে 36-এর মধ্যে 12 3 বার যাই, তাহলে এখানে হবে 3। পরে আরও দুটো অঙ্ক তুলে নিয়েছি। 7 দাগে রয়েছে 16 গুণ 5 ভাগ 4 গুণ 3। তাহলে 16কে 5 দিয়ে গুণ করলে 5 16 80, তার সাথে রয়েছে ভাগ 4 গুণ 3 বসিয়ে দিলাম। এখন 80কে 4 দিয়ে ভাগ করলে 4 20 80, 20 গুণ 3। তাহলে 20-র সাথে 3 গুণ করলে 3 20 60। এবার 8 দাগ দেখো, 42 গুণ 6 ভাগ 7 গুণ 5। এখন 42কে 6 দিয়ে গুণ করলে কি হচ্ছে, 6 দিনও 12 2, হাতে 1, 4 6 24 আর 1 25 25 252, তার সাথে রয়েছে ভাগ 7 আর গুণ 5। এখন 252কে 7 দিয়ে ভাগ করতে হবে, আমরা একটু সাইডে করে নিই। 252, 25-এর মধ্যে 7 যায় 3 বার, 3 7 21, বিয়োগ করলে এখানে 4, আর এপাশে আমরা উপর থেকে 2কে নামিয়ে দিলাম, হলো 42। 42-এর মধ্যে 7 যায় 6 বার, 6 7 42, তাহলে মিলে গেল। তাহলে এটা পেলাম আমরা 36। তাহলে 252কে 7 দিয়ে ভাগ করে পেলাম 36, তার সাথে গুণ রয়েছে 5। এখন এই গুণটা করে দিলে কি হয়, 5 6 30-এর শূন্য, হাতে 3, 3 5 15 আর 3 18, 180। এরপর 9 দাগ দেখো, 32 ভাগ 8 গুণ 8 বিয়োগ 10। এখানে দেখো, গুণ আর ভাগের সাথে বিয়োগও চলে এসেছে। তাহলে আমরা কিন্তু নিয়ম অনুসারেই করব, আগে গুণ ভাগের কাজ শেষ করে নেব, তারপরে শেষে যেয়ে বিয়োগের কাজটি করব। তাহলে এটা দেখো, 32কে 8 দিয়ে ভাগ করলে 4 8 32,
4, তার সাথে গুণ 8 রয়েছে, বিয়োগ 10। 4-এর সাথে 8 গুণ করলে 4 8 32, বিয়োগ 10। তাহলে 32 থেকে 10 বিয়োগ করলে 22। তারপর 10 দাগ দেখো, 84 বিয়োগ 48 ভাগ 4 গুণ 7। এখানেও কিন্তু আমরা আগে ভাগ এবং গুণের অংশটি করে নেব, আর শেষে যেয়ে বিয়োগের অংশটি করব। তাহলে এখানে 84 পড়ে থাকলো, এখানে গুণ আর ভাগের মধ্যে ভাগটা বাম দিকে রয়েছে বা ভাগের কাজ আগে রয়েছে, আমরা ভাগের কাজটি আগে করে নেব। 48কে 4 দিয়ে ভাগ করলে 4 12 48, 12, তার সাথে গুণ আছে 7। এখন এখানে 84 থাকলো, বিয়োগ 12কে 7 দিয়ে গুণ করলে 7 12 84। তাহলে 84 থেকে 84 বিয়োগ করলে 0। এরপর 11 দাগ দেখো, 72 ভাগ 8 গুণ 9 বিয়োগ 20। তাহলে 72কে 8 দিয়ে ভাগ করলে 8 9 72, 9, তার সাথে গুণ রয়েছে 9, বিয়োগ রয়েছে 20। এখন 9কে 9 দিয়ে গুণ করলে 9 9 81, বিয়োগ 20। তাহলে 81 থেকে 20 বাদ দিলে 61। 12 দাগ দেখো, 70 বিয়োগ 25 ভাগ 5 গুণ 5। তাহলে 70 পড়ে থাকলো, আর 25কে 5 দিয়ে ভাগ করলে 5, তার সাথে গুণ 5। এখন এখানে 70 থাকলো, 25কে 5 দিয়ে গুণ করলে 5 5 25। এখন 70 থেকে 25 বিয়োগ করলে 45। এরপর 13 দাগ, 68 ভাগ 4 যোগ 5 গুণ 8। তাহলে 68কে 4 দিয়ে ভাগ করলে 4 17 68, 17। তোমাদের যদি 17 নাম তার না জানা থাকে, সেক্ষেত্রে তোমরা আলাদা করে ভাগ করে নেবে। এর সাথে যোগ আছে 5 গুণ 8, এটুকু বসিয়ে দিলাম। এখন দেখো, যোগ আর গুণের মধ্যে আমরা গুণের কাজ আগে করে নেব। 5 8 40। এখন 17-র সাথে 40 যোগ করলে 57। 14 দাগ দেখো, 4 গুণ 64 ভাগ 8 বিয়োগ 6। তাহলে আমরা আগে গুণটা করে নেব। 4 4 16, 6, হাতে 1, 4 6 24 আর 1 25, 256 ভাগ 8 বিয়োগ 6। এখন 256কে 8 দিয়ে ভাগ করলে কি হয়, আমরা একটু সাইডে করে দেখি। 256, 25-এর মধ্যে 8 যায় 3 বার, 3 8 24, বিয়োগ করলে 1, এখানে 6 নামলো 16, 16-এর মধ্যে 8 যায় 2 বার, 8 দিনও 16, 8 দিনও 16। তাহলে বিয়োগ করলে কিছু থাকে না, তাহলে 32 পেলাম। এইটুকু ভাগ করে 32 বিয়োগ শেষে থাকলো 6। তাহলে 32 থেকে 6 বিয়োগ করলে 26। এরপর 15 দাগ, 81 ভাগ 9 ভাগ 3, দুটোই ভাগ রয়েছে। তাহলে আমরা বাম দিক দিয়ে করতে করতে যাব। 9 9 81, এটুকু ভাগ করে পেলাম 9, তার সাথে ভাগ রয়েছে 3। এখন 9কে 3 দিয়ে ভাগ করলে 3 3কে 9, 3। এরপর 16 দাগ দেখো, 15 গুণ 4 গুণ 3, দুটোই গুণ রয়েছে। তাহলে এক্ষেত্রেও আমরা বাম দিক দিয়ে করতে করতে যাব। 4 15 60, তার সাথে গুণ রয়েছে 3। এখন 60কে 3 দিয়ে গুণ করলে 3 0 0, 3 6 18, 180।